এ আল্লাহর দিন আসুক, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় তারা ঈমানদার। আর আল্লাহর দিন যারা না চায়, ওয়া ইন সামা ওয়া সাল্লা, সে নামাজ পড়ুক, সে রোজা রাখুক, সে হজ করুক, সে তাহাজ্জুদ পড়ুক, সে জিকির আজকার করুক, দাড়ি বড় করুক, চুল পরিমাণ কোন উপকার আল্লাহর দরবারে সে পাবে না, কারণ সে আল্লাহর দিন জমিনে চায় না। আল্লাহর আইন দেই গণভবন চলতে হবে, আমার আল্লাহর আইন দেই সচিবালয় চলতে হবে, আমার আল্লাহর আইন দেই সংসদ চলতে হবে। দিন যায় রাত আসে, রাত যায় সপ্তাহ আসে, সপ্তাহ যায় মাস আসে, মাসের পরে আবার বছর আসে, যুগ পার হয়, অর্ধ শতাব্দী চলে যায়, শতাব্দী চলে যায়। এই করি হাজার হাজার বছর, কোটি কোটি বছর এই পৃথিবীর বয়স। আল্লাহ তাআলা এই পৃথিবীতে শুধু মানুষকে সৃষ্টি করেছেন তা না, মানুষের সাথে আরো অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা 18,000 মাখলুকাত আমরা জানি, কিন্তু 18,000 বললে ভুল হবে। এটা আমাদের দেশে মানে বহুল প্রচলিত একটা কথা, কিন্তু 18,000 মাখলুকাত মাত্র, এটা ভুল কথা। অসংখ্য এমনও কিছু প্রাণী আছে যে প্রাণী আমাদের চোখেই পড়ে না, যেটা খালি চোখে দেখা সম্ভব নয়, এমন প্রাণী আছে না নাই? এবং তার মধ্যে শক্তি আছে না নাই? কোভিড-19 চলে গেছে না? কোভিড-19 যে করোনা হলো, ওটা ভাইরাস না? চোখে দেখা যায়? তা আল্লাহ তাআলা অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। এর মধ্যে শুধু দুটা প্রাণীকে আল্লাহ তাআলা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন, শুধু দুটা মাখলুককে। বাকি যত মাখলুক পৃথিবীতে আছে, মৃত্যুও শেষ, মৃত্যু হয়ে গেল, তার সব শেষ হয়ে গেল, মৃত্যুর মধ্য দিয়ে তার সকল কিছুর ইতি সমাপ্তি ঘটে যাবে। শুধু দুটা মাখলুক, দু শ্রেণী, আল্লাহ তাআলা দু শ্রেণীর নামই দুটা সূরার নামকরণ করেছেন। একটা হলো সূরাতুল জিন, আরেকটা হলো সূরাতুন নাস, সর্বশেষ সূরা। জিন এবং ইনসান, মানুষ এবং জিন। জিনকে বিশ্বাস করে না পশ্চিমা অনেক মনীষী, এখনো জিনকে বিশ্বাস করে না, জিন আছে এটা মানেই না। আল্লাযী ইউওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন যে ওয়াসওয়াসা দিতে পারে, জিন যে একটু অনিষ্ট করতে পারে, জিন নামে যে একটা মাখলুক আছে, অনেক ডাক্তাররাও বিশ্বাস করে, অনেকে মানতে চায় না। কিন্তু আসলেই জিন আছে না নাই? যদি না থাকে, যদি কেউ বলে নাই, তার কি ঈমান আছে? তার ঈমানও কিন্তু নাই। ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা আমার রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনে বলেছে, আমরা আশ্চর্যজনক একটা কোরআন আমরা শুনতে পেলাম। তো আল্লাহ তাআলা এই জিন এবং ইনসানের হিসাব নেবেন, বাকি কোনো প্রাণীর হিসাব নাই। মৃত্যু হলো, শেষ হয়ে গেল। এই জন্য মাঝে মাঝে ফেমাস সাহাবী, বড় বড় সাহাবী, যারা জান্নাতের সংবাদ দুনিয়াতে বসে বসে পেয়েছেন, এমন সাহাবীরাও চোখের কোণায় অস্ত্র চলে আসতো আর কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ, আমি যদি মানুষ না হয়ে একটা উড়ন্ত পাখি হতাম, আমি যদি মানুষ না হয়ে অন্য কোনো জীবজন্তু হতাম, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না, আমার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো না। এই কথাটা কখন আসতে পারে? ঈমানের কতটুকু গভীরতা থাকলে পরে জান্নাতের সংবাদ পাওয়ার পরেও ওই সমস্ত সাহাবীদের মুখ থেকে এই জাতীয় কথা আসতে পারে। তাহলে জবাবদিহিতার কাঠগড়ায় আমরা অবশ্যই একদিন দাঁড়াবো।
এবং লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন আল্লাহ তাআলা বলবেন আর আজকের রাজত্ব কার। সারা জীবন তো বিভিন্ন রাজত্বের অহংকার করেছ, ক্ষমতা পাইছ, চেয়ার পাইছ, নেতৃত্ব পেয়েছ, অর্থ পেয়েছ, যশ পেয়েছ, খ্যাতি পেয়েছ, অনেক কিছু পেয়েছ। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? একটা সূরা আছে মুলক, সূরা আছে না, সূরাতুল মুলক, রাজত্ব। আসলে রাজত্ব শব্দটা কার সঙ্গে মানায়? ক্ষমতা শব্দটা কার সঙ্গে মানায়? আল্লাহর সঙ্গে মানায়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সম্মানিত ভাইয়েরা, তাই যদি না হয় আমাদের চোখের সামনে, আমরা ৭১ দেখিনি, জন্মিত হয়নি, অথচ আমার নামে 2013 সালের দিকে আমি রাজশাহী বাগমারা মাহফিলে যাব। আমাকে ওসি মহোদয় ফোন দিয়ে বলে, হুজুর আপনি আসবেন না কেন? আপনি যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধী। অথচ আমার মায়ের বিয়ে হয়নি। কিন্তু আমি তো নিজে ভুক্তভোগী। 1996 সাল থেকে 2000 সাল পর্যন্ত এই 5 বছর, সেই সময় এই পরাজিত শক্তি সেই সময়ে ক্ষমতায় পাকাপোক্ত থাকার জন্য, পাকাপোক্ত করার জন্য ক্ষমতাকে, ওই সময় একটা আইন পাশ করেছিল, সেটা হলো জননিরাপত্তা আইন। এটা অনেকে জানবেন না। তো জননিরাপত্তা আইন তারা পাশ করে কেন? তাদের গদিকে নিরাপত্তা করার জন্য। সেই মামলারও আমি আসামি ছিলাম। আবার 2008 সালের শেষে 9 থেকে নিয়ে 2024, ৭১ থেকে 2024 সাল পর্যন্ত এই দেশে কোর্ট কাছারিতে, আদালতে যত মামলা হয়েছে, এই 17 বছরে তার মামলার পরিমাণ তার চাইতে কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? বলেন, শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। আচ্ছা, মামলা আদালতে বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? না না হওয়া ভালো? না হওয়া ভালো। তাহলে আমরা মামলার পক্ষে কেউ নই। মামলা হওয়া মানে সমাজের মানুষ ভালো নেই, আর মামলা হওয়া মানে সমাজের মানুষের ভিতরে হারাম কাজ, অন্যায় কাজ জারি আছে বলে কি হয়? মামলা হয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। কতগুলো রাষ্ট্রের? 40টা রাষ্ট্র। ক্ষমতা কি কম না বেশি? অনেক ক্ষমতা। যার নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপত। অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। প্রথম খলিফার আমলে তিনি ছিলেন মদিনার গভর্নর। 2 বছরের খেলাফতের দায়িত্ব পালন করেছেন। বিচারপতির চেয়ারে বসেছেন। 24টা মাস চলে গেল, ওনার গভর্নরের দায়িত্ব সম্পূর্ণ হলো, টাইম পার হয়ে গেল। এই 24 মাসে একটা মামলাও কোর্টে জমা পড়ে নাই। সাইয়েদনা ওমর ফারুক আফসোস করে বললেন, শুধু বেতনই নিলাম, কিন্তু কাজ করতে পারলাম না, এটা বিচার করতে পারলাম। বিচার করবেন কেমনে? আসামিই তো নাই, মামলাই তো নাই। আর আমরা যদি মনে করি যে অতিরিক্ত মামলা, বেশি বেশি মামলা, এটা আমাদের ভালো লক্ষণ, এটা আমাদের জন্য ভুল চিন্তা, এটা রং আইডিয়া। এটা আমাদের, যে সমাজের মানুষ বেশি ভালো হবে সেই সমাজে কোনো মামলা থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমি নির্দিষ্ট একটা বিষয় নিয়ে কথা বলার এরাদা করেছি। এখন তো প্রযুক্তির কল্যাণে কথা শুধু নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে না। প্রযুক্তির কল্যাণে এই কথাগুলো গোটা দুনিয়া জুড়ে সাপ্লাই হয়ে যায়। এখন দিন প্রচারের, তাবলীগের জন্য এই প্রযুক্তি
প্রিন্টিং, স্যাটেলাইট, অনলাইন, অফলাইন এই মিডিয়াগুলো যেমন হারাম কাজও ব্যবহার হচ্ছে, দিনের কাজেও ব্যবহার হচ্ছে। এটাও একটা আমাদের জন্য সংগ্রাম বটে। এখানে উৎসাহ দেওয়া উচিত, নিরুৎসাহিত করা উচিত নয়। তা আমি যে বিষয়টি নিয়ে আমি একটু কথা বলতে চাই, সময় তো অল্প, সময় খুব কম থাকে। আমি আমার যেখানে মসজিদে জুমার খুতবা দেই, সেখানে 12:15 মুসল্লি হাজির হয়, 12:15 আজান হয়, আমি 20 কি 25 শুরু করে ফেলি। একটু উঠতে দেরি হয়ে গেছে। আসলে আমি আলোচনা ওইভাবে করতে, আমি একটু পরিচয় হতে আসছি, সারা কিছু না। সম্মানিত ভাইয়েরা, একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমরা যা ভাবি। হয়তো দুনিয়াতে আমরা একটু সুখে থাকতে চাই, দুনিয়াতে একটু আরামে থাকতে চাই, সম্পদ একটু হলে ভালো হয়। কিন্তু এই পৃথিবীতে একটা বান্দার জীবনের সবচেয়ে বড় সম্পদ যেটা, সেটা হলো ফ্রেশ ঈমান। কি ঈমান বলেন তো? ফ্রেশ ঈমান, নির্ভেজাল। কিন্তু আজকে অজুভঙ্গের কারণ যদি আপনি একজনকে বলেন অজুভঙ্গের কারণ কি, ও বলে ফেলবে। রোজাভঙ্গের কারণ কি, বলে ফেলবে। তারপরে হজ করতে গেছে, কোন অপরাধের কারণে তাকে দম দিতে হবে এটা জানা আছে। এরপরে কোন আমলে, কোন বদ আমলে আমার গুনাহ হবে এটা জানা আছে। অজুভঙ্গের কারণ এদেশের মানুষ জানলেও ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, এটা কিন্তু অনেকের জানা নাই। আচ্ছা, অজু ভঙ্গের কারণ আগে জানা দরকার না ঈমান ভঙ্গের কারণ আগে জানা দরকার? অজুর অধীনে ঈমান না ঈমানের অধীনে অজু? বলেন, ঠিক আছে না? মূল তো ঈমান। তো ঈমান যদি কারো চলে যায়, ঈমান যদি কারো হেরে যায়, তার তো কোনো কিছুই কবুল হবে না, তার তো কোনো কিছুই গ্রহণ হবে না। এই জন্য আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসির মধ্যে এসেছে, তোমার গুনাহ আনানাস সামা, আকাশ চেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন চেয়ে গেছে। দেয়ার ইজ নো প্রবলেম। তোমার আকাশ পরিমাণ গুনাহ, বিস্তৃত জমিন ভরা গুনাহ, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, তুমি আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো, তুমি নির্ভেজাল ঈমান নিয়ে আসো, আমি তোমার এই অসংখ্য গুনাহ সব মাফ করে দেব, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, ঈমান ভঙ্গের কোনো কারণ আমাদের মধ্যে রাখা যাবে? ঈমান ভঙ্গের কোনো কারণ যদি চলে আসে তাহলে এটা বড় প্রবলেম। সম্মানিত ভাইয়েরা, আমরা বিভিন্ন চিন্তায় বিভোর, কিন্তু আমাদের ঈমান নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। ব্যবসা উন্নতি হবে কেমনে, তারপর একটু সুখে থাকবো কেমনে, বিভিন্ন চিন্তায় আমরা বিভোর থাকি। কিন্তু আমার ঈমানটা ঠিক আছে না ক্যান্সার আক্রান্ত হয়েছে, এবং ঈমানের মধ্যে কোনো গলদ ঢুকলো কিনা, ঈমানের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, এই ফিকির আজকের ঈমানদারদের মধ্যে কি আছে? থাকলেও খুবই কম, খুবই নগণ্য। কোন জীবনটা উন্নত, কোন লোকটা উন্নত জীবনের অধিকারী হতে পারে? একটু কান লাগায় কথাটা শুনবেন। গতকালকের গুনাহ আর আজকের গুনাহ, গুনাহমুক্ত কেউ কি থাকতে পারবে? গুনাহ কম বেশি হবেই, কিন্তু সে ব্যক্তির জীবনটা উন্নত যার গতকালকের যে গুনাহ হয়েছে তার চাইতে আজকের গুনার পরিমাণ বেশি না কম? কম। গতকালকের চাইতে আজকের গুনাহ যার কম, আজকের চাইতে আগামীকাল সে প্ল্যান করবে এর চাইতে যেন আরো গুনাহ কম হয়।
সেই জীবনটা উন্নত জীবন, যার গতকালকের চাইতে আজকের তার জীবনে অর্জিত গুনার পরিমাণটা আগের দিনের চাইতে কম। এটাই হলো সফলতা। কিন্তু আমাদের উন্নতি কি? গতকালকে ছিল 10 লাখ টাকা, আজকে যদি হয় 20 লাখ টাকা, আগামীকালকে যদি হয় 50 লাখ টাকা, তাহলে আমরা কি মনে করি এটাই আমাদের উন্নত জীবন, আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি? না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বহু জায়গায় বলে দিয়েছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। সফল কি? সফল হলো সেই বান্দা যে বান্দা নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। নফসের রোগ আছে না নাই? নফসের রোগ কিন্তু মারাত্মক। যে নফসের রোগে আক্রান্ত হবে, হয়তো দুনিয়ার কোনো রোগে আক্রান্ত হয়েছে বান্দা, সে সুস্থ হতে পারে। জ্বর হয়েছে, সুস্থ হয়ে যায়। ডায়াবেটিস হয়েছে, ওষুধ খেলে ঠিক থাকা যায়। হাই প্রেশার হয়েছে, ওষুধ খেলো, নিয়ন্ত্রণ হয়ে গেল। দুনিয়ার কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ল, ওই বান্দাটা হয়তোবা দুনিয়ার রোগে আক্রান্ত হওয়ার কারণে ওষুধ পেয়েছে, সুস্থ হতে পারে। কিন্তু নফসের কোনো রোগে যদি আক্রান্ত হতে হয়ে পড়ে, যদি নফসের রোগে আক্রান্ত যদি হয়ে যায়, পৃথিবীর কোনো ওষুধ দিয়ে বান্দা সুস্থ হবে না। বান্দার এই নফসের রোগ দূর করার জন্য একমাত্র ঔষধ হলো, তার নাম কি? বলেন বলেন বলেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি কোরআন নাজিল করেছি তোমাদের আরোগ্যের জন্য, শুধু দৈহিক আরোগ্য নয়, কোরআন দৈহিক আরোগ্য দিয়ে থাকে। এবং মানুষের যে মানসিক সমস্যা, সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো আছে, আত্মিক যে রোগগুলো আছে, নফসের যে রোগগুলো আছে, সমস্ত রোগের ঔষধে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কোন ঔষধকে তিনি বাদ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন সূরা ফাতিরের ভিতরে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে ব্যবসার প্রতি ঝোঁক দিয়েছি, ব্যবসার প্রতি টান দিয়েছি। ব্যবসায়ী মানুষ ঝুঁকে পড়ে, এই কাজ করলে, এই ব্যবসা করলে এত লাভ হয়। ব্যবসার প্রতি মানুষের ঝোঁক আছে না নাই? আসতে বলে, আপনারা ব্যবসা করেন না? ব্যবসার প্রতি ঝোঁক আছে না? এই মালটা আজকে কিনলে কালকে এই লাভ হবে। এই যে ব্যবসার প্রতি একটা ঝোঁক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য বান্দাকে বলছেন, বান্দা আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি, যে ব্যবসার পুঁজি হলো 3টা। কয়টা পুঁজি বলেন? 3টা পুঁজি। এই 3টা পুঁজি যদি সেই বান্দা তার ব্যবসায় খাটাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার ব্যবসায় লাভও আছে, লসও আছে, ঝুঁকি আছে। দুনিয়ার ব্যবসা করতে গেলে পরে ঝুঁকিও আছে, লাভও আছে, লসও হয়ে যায়। লাভ তো থাকি না, পুঁজি শুদ্ধ আউট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3টা কাজ তুমি করবা, এই 3টা পুঁজি তুমি খাটাবে, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি সেই ব্যবসায় কখনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টা কাজ কি কিতাব বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 1 নম্বর হলো, যারা ঈমান, যারা আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে, এই কালামের সঙ্গে যার সম্পর্ক গভীর থাকবে, এই কিতাব তেমন একটি কিতাবের নাম, এই কিতাব আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ।
চোখের সামনে আমরা যা দৃশ্যমান, যা দেখতে পাচ্ছি, আকাশ দেখতে পাই, জমিন দেখতে পাই, বৃক্ষরাজি তরুলতা দেখতে পাই, যা চোখের সামনে দেখি, সৃষ্টি যার ধ্বংস আছে তার। সকল সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, শুধু ঠিক থেকে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এই পৃথিবীতে দৃশ্যমান একটা জিনিসকে আমরা দেখতে পাই, সেই কিতাবের নাম হলো কোরআন। এই কোরআন কখনো ধ্বংস হবে না, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা কথা বলতে যাবে তারা কি হবে? আসতে বলবেন কি হবে? ধ্বংস হবে। গতকালকে না গত পরশুদিন খুলনার এক নরকিট রসুলকে নিয়ে শাতেমে রসুলকে নিয়ে বাজে কথা বলেছে। গণপিটুনিতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। রসুলকে গালি দিয়ে বাংলার জমিনে টিকে থাকবে 18 কোটি মুসলমান যে দেশে বসবাস করে, রসুলকে গালি দিয়ে সামনে টিকে থাকাটা অবশ্য আমাদের জন্য লজ্জাস্কর বিষয়, ঠিক কি না? লজ্জাস্কর বিষয়। কারণ রসুল হচ্ছেন আমাদের অস্তিত্ব। আমি আল্লাহকে সোজা পাবো না, আল্লাহকে ডিরেক্ট পাওয়া যাবে না। আল্লাহকে যদি কোনো বান্দা পেতে চায়, একটা ভায়া লাগবে, একটা মাধ্যম লাগবে। তিনি একজন শুধু ব্যক্তি নন, একজন মহামানব, যার সৃষ্টির ভিতর দিয়ে গোটা বিশ্ব সৃষ্টির পরিকল্পনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। এখন মাথায় টুপি দিলে সন্দেহ করবে না, মুখে দাড়ি রাখলে আর কেউ সন্দেহ করবে না। অনেক পুলিশ অফিসার আমাকে বলতেন, হুজুর খুব মনে শখ চায়, মন চায়, শখ হয় দাড়িটা রাখি, কিন্তু দাড়ি যদি রাখি আমার পদোন্নতি হবে না। আমারে ডানপন্থী মনে করে, আমাকে মৌলবাদী মনে করে। ইউনিভার্সিটিতে আমি ঢাবির ছাত্র ছিলাম। ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে সন্দেহ করে এরাই মৌলবাদী। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কার হক? আসতে বলবেন না কার হক? সেই ভার্সিটিতে এই টেনশন আর আসবে না। আমরা নতুন একটি পরিবেশ ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আবরার ফাহাদের রক্ত বৃথা যায়নি তো। আবরার ফাহাদ বুয়েটের একজন মেধাবী ছাত্র, মনে আছে আপনাদের? যাদেরকে ধরা হয়েছে তারা এখন জেলখানায়। একজন মজলুম দাঈ, দীর্ঘ 13 বছর অযথা কোনো কারণ ছিল না, জসিমউদ্দিন রহমানী একজন বড় আলেমে দ্বীন, তাকে 13টি বছর জেলখানায় রেখেছিল। ওনার জবান থেকে শোনা, উনি বললেন ওই আবরার ফাহাদের খুনিরা জেলখানায় ঢুকে তারা এখন কোরআনের হাফেজ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আপনি একটা জাতিকে যদি গড়তে চান, জাতির হাতে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা দিতে হবে। আজকে 18 কোটি তৌহিদি জনতার যে শিক্ষা ব্যবস্থা, ইসলামকে মাইনাস করে প্রকৃত শিক্ষা ব্যবস্থাটা তারা কবর রচনা করেছিল। একটা জাতি যদি শিক্ষা থেকে বঞ্চিত হয়, সে জাতির আর কি থাকতে পারে? গোটা পৃথিবীর বান্দার জন্য সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তি হলো এই কিতাব আল্লাহর কোরআন। এই কোরআনের বিরুদ্ধে যুগে যুগে যারা অবস্থান নিয়েছে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। ফেরাউন তৎকালীন আসমানি কিতাব আগুন ধরিয়ে দিয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছিল। আলেমদেরকে টেনে টেনে এনে হত্যা করেছিল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপের মধ্য দিয়ে দ্বীনকে নিভিয়ে দেবার, ইসলামী নেতৃত্বকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। শেষ পর্যন্ত বিজয় হয়েছে ফেরাউন নমরুদদের না ইব্রাহিম মুসাদের? ইব্রাহিম মুসার বিজয় হয়েছিল। কেন? হকের বিজয় কে দেন? আসতে বলেন কে দেন?
ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলার জন্য এটা হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় মুমিনদের বিজয় দেওয়াকে। আমরা যদি প্রকৃত যদি মুমিন হতে পারি, অবশ্যই আমাদের বিজয় দিয়ে দিবেন তিনি আমার কে। আমরা একটু শ্বাস ফেলতে পারছি, আমরা একটু নিঃশ্বাস নিতে পারছি, আলহামদুলিল্লাহ বলেন। এখন এই কোরআনটা কার বলেন তো? বলেন এই কোরআনটা কার? এর মধ্যে কি কোনো কিছু বাদ আছে? আসতে বলেন না, কোনো কিছু বাদ আছে? সবই তো আছে, কোনো কিছুতে বাদ দেননি আল্লাহ তাআলা। এখন কোরআনটা আল্লাহ তাআলার, আমিও আল্লাহর সৃষ্টি। সূর্য আল্লাহ বানিয়েছেন, চাঁদও আল্লাহ বানিয়েছেন, সাত সাগর আল্লাহ তাআলা বানিয়েছেন। আমি চলবো কেমনে, আমার ব্যক্তিগত জীবন কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, ব্যাংক, বিমা, অফিস, আদালত, সচিবালয়, অ্যাডমিনিস্ট্রেশন, সব কিছু এগুলো চলার জন্য নির্দিষ্ট বিধিবিধান আল্লাহর দেওয়া আছে না নাই? এটিকে বিশ্বাস হয় সবার? যার বিশ্বাস হয় তার ঈমান আছে, যার বিশ্বাস হয় তার ঈমান আছে, আর যার বিশ্বাস হয় না তার ঈমান নাই। তাহলে এই কিতাবের মধ্যে ফৌজদারি দণ্ডবিধি আছে না নাই? এর বিধান, কিসাসের বিধান, সব বিধানের মধ্যে আছে। কিন্তু এখন যদি প্রশ্ন করি, কোরআন তো আছে আমাদের সামনে, নামাজও পড়ি, নামাজও আছে, কিন্তু কোরআনের যে সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন তা কি এই জমিনে আছে? বলেন আছে নাকি? তাহলে এই দেশে থাকে কারা? কারা থাকে? মুসলমান থাকে। মুসলমান থাকে, কিন্তু মুসলমানের জনপদে কোরআন নাই, মুসলমানের জনপদে ইসলাম নাই। তাহলে আমাদের কাজ কি এখন শেষ হলো না শুরু হলো? আসতে কয়, কাজ কি শেষ হওয়ার কথা না শুরু হওয়ার কথা? আমরা দম ফেলতে পারছি, নিঃশ্বাস ফেলতে পারছি, এখন আমাদের কাজ শুরু। সেই কাজ শুরুটা কি? সেটা হচ্ছে আল্লাহর নিয়মে যেমন আকাশ চলে, আল্লাহর নিয়মে যেমন বাতাস চলে, সমুদ্রের জলরাশি চলে, আমার আপনার চোখ চলে, কান চলে, নাক চলে, আমার হার্ট চলে, সব কিছু চলে। আল্লাহর আইন দেই গণভবন চলতে হবে, আমার আল্লাহর আইন দেই সচিবালয় চলতে হবে, আমার আল্লাহর আইন দেই সংসদ চলতে হবে। সেই দিনই আমরা 100% আশা করতে পারবো যে আমরা সফল হতে পেরেছি। এই কথায় যদি কেউ বলেন আমাকে জঙ্গিবাদী, জঙ্গিবাদ যারা বলবে তারা তো আর নাই, এই ট্রাম্প কার্ড শেষ। যারা বলবেন সংখ্যালঘুর প্রতি আমরা হামলা করেছি, এই কার্ডও শেষ। আমরা মন্দির এখন পাহারা দেই, এখন না, 1000 বছরের ঐতিহ্য বাংলাদেশের মুসলমান মন্দির পাহারা দিয়ে থেকেছে। সব ষড়যন্ত্র চালিয়েছে তারা। আমার দেশের মুসলমান মন্দির ভাঙ্গে না পাহারা দেয়, ভারতের মসজিদগুলো ভাঙ্গে না পাহারা দেয়। তো আমরা কার থেকে শিক্ষা নেব? আমাদের শিক্ষা নেওয়ার কিছু না, আমাদের শিক্ষা ইসলাম দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার যদি সামর্থ্য থাকতো, তবে হ্যাঁ, একজন বড় আলেমে দ্বীন একটা উদ্যোগ নিয়েছেন, আমি তার উদ্যোগকে সমর্থন জানাই, আমি খুব খুশি হয়েছি। উনি বলেছেন ভারতের বাবরি মসজিদ ভেঙেছে, ওই আদলে বাংলাদেশে একটা বাবরি মসজিদ নির্মাণ করা হবে। জবাব দেওয়ার জন্য একটা উদ্যোগ একজন বড় আলেমে দ্বীন নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন সবচেয়ে বড় কাজ হলো জমিনে আল্লাহর দিন থাকবে না মানুষের দিন থাকবে? বলেন, মানুষের দিন থাকবে না আল্লাহর দিন থাকবে? এ আল্লাহর দিন আসুক, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় তারাই ঈমানদার। আর আল্লাহর দিন যারা না চায়, ওয়া ইন সামা ওয়া সাল্লা, সে নামাজ পড়ুক, সে রোজা রাখুক, সে হজ করুক, সে তাহাজ্জুদ পড়ুক, সে জিকির আজকার করুক, দাড়ি বড় করুক, চুল পরিমাণ কোন উপকার আল্লাহর দরবারে সে পাবে না, কারণ সে আল্লাহর দিন জমিনে চায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঘাপটি মারা সুযোগ সন্ধানী কিছু আলেম সমাজ আমার দেশে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? তাদের মুখ থেকে এই জাতীয় কথা তারা কখনো বের করেন নাই। আমরা একটা সুযোগ পেয়েছি, একটা পরিবেশ পেয়েছি। এখন আমাদের মূল কাজ, সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা থামবো তখনই যখন দেখতে পাবো প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ তৈরি হয়ে গেছে,
শুধু ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের পিছনে শিক্ষার্থী নামাজ পড়বে তা নয়, আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর পিছনে, প্রেসিডেন্টের পিছনে মন্ত্রী নামাজ পড়বে, মন্ত্রীর পিছনে সচিবরা নামাজ পড়বে, ওসির পিছনে দারোগা নামাজ পড়বে, ডিসির পিছনে তার নিম্ন পদস্থ কর্মকর্তা নামাজ পড়বে, সেনাবাহিনী প্রধানের পিছনে প্রত্যেক সৈনিকরা নামাজ আদায় করবে। এমন পরিবেশকে আপনারা চান? এমন পরিবেশ কি চান? যদি চাই, যারা ইসলাম চায় তাদের সাথে আমরা চলার চেষ্টা করি। ইসলাম চায় না এমন গ্রুপ এখনো আছে না নাই? খ্যাকশিয়াল বিদায় হয়েছে, পাতিশিয়াল কিন্তু আছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? পাতিশিয়াল কিন্তু আছে। কোন চাঁদাবাজি, কোন সন্ত্রাসী, মানবতা বিধ্বংসী কোন অপকর্ম আমরা হতে দেব না। মুগ্ধ আবু সাইদ সহ এই শত শত যুবকের প্রাণ দেওয়ার অর্থ এটাই বহন করে না যে বাংলার জমিনে আবার চাঁদাবাজের আধিপত্য বিরাজ করবে। এটা আমরা দেখতে চাই না। আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। কিসের আলোকে বলেন? আসতে বলবেন না, কিসের আলোকে? কোরআন আলোকে আমরা দেখতে চাই কোরআন। কারণ কোরআন কোনো দলের না, কোরআন কার? আসতে, কোরআন কার? কোরআন যা বলবে আমি তাই বলবো, কোরআন যা বাস্তবায়ন করতে বলবো আমি তাই বাস্তবায়ন করব। এটার নামই ঈমান। গোটা কোরআনের বা থেকে শুরু হয়েছে কোরআন, সিন দিয়ে শেষ হয়েছে। গোটা কোরআনের একটা আয়াত কেন, একটা শব্দ কেন, একটা হরফকে যদি কেউ অমান্য করে তার ঈমান আছে না গেছে? তার ঈমান চলে গেছে। একটা হরফ, একটা হরফ। কাদিয়ানী সম্প্রদায় নামে একটা সম্প্রদায় আমার দেশে এখনো আছে। এই বদমাইশরা কিন্তু গোটা কোরআন কি বিশ্বাস করে, শুধু এক জায়গায় প্যাঁচ লাগায়। কি বলে? ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। মানে তারা বলে এটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী, এটা হচ্ছে শেষ নবী। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে গোটা কোরআন মেনে কি লাভ হয়েছে? গোটা কোরআন মেনে কি লাভ হয়েছে? না। আমি গোটা কোরআন মানলাম, কিন্তু মানলাম না সুদের আইন। গোটা কোরআন মানলাম, আমি শুনলাম না যাকাতের আইন। আমি গোটা কোরআন মানলাম, আমি মানলাম না পর্দার আইন। আমার ঈমান আছে না গেছে? আমার ঈমান চলে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন তিনটা কাজ করো, এই ব্যবসায় কোনো লস হবে না। আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করো। আমরা তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা শিক্ষাঙ্গনের সিলেবাস এক নম্বরে থাকবে কি বলেন? এক নম্বরে কি থাকবে? সন্তানের হাতে আপনি কোরআন তুলে দেন, সন্তানকে পাহারা দেওয়ার জন্য, সন্তান ভালো হওয়ার জন্য কোনো গাইড লাগবে না। কোরআন থেকে পাহারা দিয়ে আল্লাহ ওয়ালা বানায় দেবে। কোরআন থেকে পাহারা দিয়ে দেবে। সম্মানিত ভাইয়েরা, মালয়েশিয়া গিয়েছিলাম এই মাসখানেক আগে। মালয়েশিয়ার এমন কোন নাগরিক নাই, একটা ক্লাস 7-এর ছেলেকেও যদি বলা হয় তুই নামাজ পড়া, ও নামাজ পড়াতে পারে, সুন্দর সহি তেলাওয়াত করতে পারে। কেন? সে দেশের শিক্ষা ব্যবস্থা সেইভাবেই সাজানো আছে। ক্লাস 7-8 লেভেলে উঠলে ওই সময়ের মধ্যে সে 4 থেকে 5 পারা কোরআন মুখস্থ করে ফেলে। একটা ইমানদারের প্রাথমিক যে সমস্ত নলেজ, প্রাইমারি যে নলেজ, সব নলেজ তার এসে যায় শিক্ষা ব্যবস্থার এই সুন্দর পদ্ধতির কারণে। আমার দেশে কেমন শিক্ষা পদ্ধতি আজ পর্যন্ত হয়েছে? আসতে বলবেন না হয়েছে? আমার দেশের এমনও ডিসিএসপি আছে, এখনো তো আছেই, তারাই আছে। তো ওদেরকে যদি বলা হয় তোমার সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ো, বেশি কিছু না, অন্য সূরা লাগবে না, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ো, বলেন অধিকাংশ কি পড়তে পারবে? পড়তে পারবে না। কেন পড়তে পারবে না? যদি তাদের বিসিএস, তারা যে বিসিএস ক্যাডার হয়েছে, বিসিএস ভাইবা পরীক্ষায় যদি এমন কন্ডিশন করে দেওয়া হতো যারা বিসিএস ভাইবা বোর্ডে আসবে, মুসলমান যদি হও, গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা সুন্দর করে সহি করে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে হবে এবং তার অনুবাদ করতে হবে। বিসিএস ক্যাডার হবে। বিসিএস ক্যাডার হতে হলে গোটা কোরআনের যে কোনো জায়গা থেকে যে কোনো পৃষ্ঠা ধরা হবে, তার সুন্দর সহি তেলাওয়াত এবং সাধারণ তরজমা তাকে করতে হবে। বলেন এদেশের কোন বিসিএস ক্যাডার কি কোরআন শিক্ষা ছাড়া থাকতো? কিন্তু ইতিপূর্বে যারাই ক্ষমতায় ছিলেন তারা সমাজে কোরআন চায় নাই বলেই কোরআন শিক্ষা ব্যবস্থাকে তারা নিশ্চিত করতে পারে নাই। তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা
এই ষড়যন্ত্রগুলো করে আসছে। আমরা আমাদের সন্তানকে দুনিয়াতেও যেমন কাছে রাখতে চাই, আমরা তাদেরকে নিয়ে জান্নাতেও কাছে থাকতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান নামাজ পড়ে না, সন্তানকে বলবেন বাবা তুই যে নামাজ পড়িস না, আমরা এখন কয় ছাদের নিচে আছে, কি এক ছাদের নিচে আছে, একই ঘরে থাকি, তুমি কি চাও বাবা আমরা মারা যাওয়ার পর তুমি জাহান্নামে যাও, আমি জান্নাতে যাই না? তো জান্নাতেও যদি একসঙ্গে থাকতে চাও তাহলে নামাজটা পড়তে হবে। তো এরকম করে আমাদের দ্বীনি দাওয়াতের দরকার। প্রত্যেক বাড়িতে বাড়িতেও এই দাওয়াতের প্রয়োজন আছে না নাই? তালিমের দরকার আছে না নাই? প্রত্যেকটা বাড়ি একটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা বাড়ি একটা শিক্ষাঙ্গন। বিশেষ করে ডিভাইস থেকে, মোবাইল থেকে, এরপরে টেলিভিশন থেকে, ভারতীয় চ্যানেল থেকে, ভারত আমাদের চরিত্র হনন করার জন্য ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সকল সংস্কৃতি দিয়ে আমাদের ধ্বংস করার চেষ্টা করছে। আমরা এগুলোকে রুখে দাঁড়াবো। কোন সংস্কৃতি, কোন বিজাতীয় সংস্কৃতির সঙ্গে সন্তানের সম্পর্ক রাখা যাবে না। সন্তানকে দিতে হবে সবার আগে সবক দিতে হবে। কিসের সবক? আসতে বলবেন না, কিসের সবক? কোরআনের সবক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা ইমানটা ঠিক রাখবো। ইমান আছে ইসলাম নাই, তাহলে কি ইমান ঠিক আছে? আচ্ছা, ইমান আছে ইসলাম আছে কিন্তু আমল নাই, আসতে কয় দাম আছে? আচ্ছা, ইমান আছে ইসলাম আছে আমল আছে কিন্তু তাকওয়া নাই, নফসের রোগ আছে, তাহলে কি হবে? হবে না। ইমান এবং ইসলাম হচ্ছে গাছ আর বীজের মতো। গাছ আর মানে গাছ আর বীজ, যে বীজ থেকে গাছ হয়, যে বীজ থেকে গাছ হয়। এখন বীজ হলো ইমান আর গাছ হলো কি? ইসলাম। বলেন গাছ হলো কি? বলেন ইসলাম। তো ইসলামটা মজবুত হবে তখন, আমার গাছটা মজবুত হবে তখন যখন আমার বীজটা ভালো জাতের হবে। বীজটা কি হবে? ভালো জাতের হবে। তাহলে ইমানটা আমাদের কি জাতের দরকার? আসতে কয় বলেন কি জাতের? ভালো জাতের কথা হবে। ভালো জাত হলে আমার ইসলামের এই গাছটা সুন্দর হয়ে তেজোদ্দীপ্ত হয়ে সামনের দিকে উঠতে থাকবে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা আমাদের ঈমানকে মজবুত করব ইসলামকে মেনে। ঈমান ইসলামকে সুন্দর করে মজবুত করে নিয়ে আমল দিয়ে তা পরিপূর্ণতায় নিয়ে আসবো এবং তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আমরা আমাদের জীবনকে ঢেলে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি মনে বিরক্ত করছি আপনাদের, কষ্ট পাচ্ছেন না তো? আর 5টা মিনিট যদি বাড়ায় দেই, কারো কোনো আপত্তি নাই তো? পেটে টান লাগছে না? এই মিছা কথা কয়, দুপুরবেলা পেটে টান লাগে না? আচ্ছা, আর সামান্য আমি একটু কথা বাদ ছিল, একটু কথাটা বাদ দিই। 3টা পয়েন্ট তো, আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে, আর 2টা কাজ আছে, আর সামান্য কিছু কথা আমি বলতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে সে কখনো খারাপ হবে না। কিসের কথা স্মরণ করবে বলেন তো? রাসূলকে প্রশ্ন করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বিচক্ষণ চালাক কে? আমার রাসূল বললেন, আকসারুকুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা, যারা মৃত্যুর কথা বেশি করে স্মরণ করে তারাই হচ্ছে সবচেয়ে বেশি চালাক লোক। তার সমাজে এখন চালাক লোক বেশি না বোকা লোক বেশি? হ্যাঁ, আসতে কয় সমাজে এখন চালাক লোক বেশি না বোকা লোক বেশি? নবীজির ফিলোসফিতে, নবীজির দর্শনে, এটা তো নবীজির দর্শন, রাসূল বলেছেন সবচেয়ে চালাক লোক সেই যে মৃত্যুর কথা স্মরণ করে। এখন সমাজে চালাক লোক বেশি না বোকা লোক বেশি? বোকাকে আমরা কি মনে করি আর চালাকরে কি মনে করি? তাহলে আমাদের ফিলোসফি, আমাদের দর্শনে, আমাদের চিন্তা চেতনার মধ্যে ভুল কি আংশিক রয়েছে না পুরোটাই রয়েছে? পুরোটাই রয়েছে। মৃত্যুর কথা যে ব্যক্তি স্মরণ করবে, আল্লাহ তাআলা 3টা বিষয়ের মাধ্যমে তাকে পুরস্কৃত করবেন। 3টা বিষয়, একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন। 1 নম্বর হলো, যার মৃত্যুর কথা বেশি করে স্মরণ হবে সে শীঘ্রই তওবা করতে পারবে। সুবহানাল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, সে তওবা করার একটা চান্স পাবে। নাম্বার 2 হলো, যে ব্যক্তির মধ্যে মৃত্যু চিন্তাটা আসবে
তার হার্টের প্রবলেম হবে না, অন্তরের মধ্যে ছটফটানি থাকবে না, অশান্তি থাকবে না, অন্তরটা প্রশান্ত থাকবে, অন্তরে পরিতুষ্টি থাকবে, সন্তুষ্ট চিত্ততা নিয়ে অস্থির চিত্ততা তার মধ্যে কখনো কাজ করবে না। কারণ মৃত্যু চিন্তা মানুষকে কখনো দুনিয়ামুখী বানায় না। যার দুনিয়ামুখী চেতনা লালন করে সে কখনো স্থির চিত্ততা নিয়ে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার ওয়াদা করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। দুনিয়া তার শান্তি হবে না, দুনিয়া তার সে অশান্তি নিয়ে থাকবে, বিশাল ক্ষমতা থাকবে, রাতের বেলা ঘুম থাকবে না, তার একটা ফোনের পাওয়ারে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু নিজের ভিতরে সে অস্বস্তিতায় ভুগবে, পরিবারের শান্তি আসবে না, কোথাও সে শান্তি পাবে না। এমন লোক সমাজে আছে না নাই বলেন? টাকা আছে, পয়সা আছে, কিন্তু শান্তি। আবার অনেক রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়া 500 টাকা হয়তো রোজগার করেছে, চাল ডাল সব কিছু কিনে বাড়িতে চলে আসছে, বালিশ নাই, ইটের উপরে মাথা রেখে যখন ঘুমোতে যায় নাকের যে ডাকটা দেয়, ট্রাকের ইঞ্জিন ফেল আছে না, কি নাক ডেকে ঘুমায়। 4 তলায় ঘুমাচ্ছে ধনী মানুষ, 3টা বাজে 4টা বাজে ডাবল ওষুধ খাইছে, তাও ঘুম হয় না। সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। মৃত্যুর কথা যার স্মরণ হবে তার অন্তরটা প্রশান্ত থাকবে, সন্তুষ্ট নিয়ে সে থাকবে। আর মৃত্যুর কথা যখন কারো স্মরণ থাকবে বেশি বেশি, প্রত্যেকটি ইবাদতের মধ্যে তার একটা উদ্যম ভাব আসবে, একটা মনোযোগিতা আসবে। মসজিদে ঢুকলে আর বের হতে মন চাবে না, মসজিদে ঢুকলে বের হতে মন চাবে না। তার সবচেয়ে প্রিয় জায়গা হবে মসজিদ, তার প্রিয় স্থান হবে মসজিদ। ইমাম সাহেব নামাজ যত লম্বা করবে, ওই আবেদের যার মৃত্যুর কথা বেশি করে স্মরণ হবে, নামাজ যত লম্বা হবে, ওই আবেদের চিন্তা হবে হুজুর নামাজটা আরো লম্বা করুক, আল্লাহু আকবার বলেন। এই উদ্যমতা কখন আসবে? যখন তার মধ্যে কিসের চিন্তা থাকবে। কিন্তু আমার দেশে কিছু মুসল্লি আছে, মসজিদে আসলেই রোগ সৃষ্টি হয়। ইমাম যদি নামাজ একটু লম্বা করে, মুসল্লি পিছনে তো নামাজ লম্বার কারণে তার লোকমা দেওয়া যায় না, গলার একটা আওয়াজ দেয়, এরকম দিয়ে বুঝায় দেয় হুজুর আপনার তো কাম নাই, আমাদের তো কাম আছে, নামাজটা শেষ করো। কিন্তু আমি যখন নামাজে দাঁড়াচ্ছি তখন ভাবতে হবে আমি কার মেহমান। একটু বেশি সময় যদি থাকি, কার মেহমান হয়ে থাকলাম? বলেন কার মেহমান হয়ে থাকলাম? আপনার বাড়িতে ডক্টর ইউনুস আসছে, ডক্টর ইউনুস এসে বসে আছে, 10 মিনিট থাকার কথা সেখানে 2 ঘন্টা থাকলো, আপনি কি বলবেন বের হন? বলবেন আপনি? করে বাপরে বাপ। আর আপনারা ফোন দিয়ে বলবেন জানো 10 মিনিটের জায়গায় ডক্টর ইউনুস কয় ঘন্টা ছিল? 10 ঘন্টা, 2 ঘন্টা আমার বাড়িতে ছিল। তো এরকম ডক্টর ইউনুস কেন? আবার ওই কি বরিস জনসন কেন? আমেরিকার প্রেসিডেন্ট কেন? ভ্লাদিমির পুতিন কেন? গোটা পৃথিবীর সকল রাষ্ট্রপতি কেন? গোটা দুনিয়ার মানুষের সাথে তার যার তুলনাই হবে না, যিনি আমার সৃষ্টিকারী, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, সে আল্লাহ তাআলার সামনে যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সামনে সে দাঁড়িয়ে যায়, আল্লাহর মেহমান সে হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে কি বিরক্ত হওয়ার কথা? মসজিদ কি অস্বস্তির জায়গা না স্বস্তির জায়গা? বলেন বলেন বলেন। মসজিদ কি বিপদের জায়গা না নিরাপত্তার জায়গা? ওমান দাখালাহু কানা আমিনা। যদিও হারামের শানে আয়াতটা নাজিল হয়েছে, কিন্তু ওটাও ঘর, এটাও কি ঘর। যারা আল্লাহর ঘরে ঢুকবে তারা কার মেহমান? আল্লাহ তার নিরাপত্তা দিয়ে দিবেন। আমরা পরকালমুখী হৃদয় বানানোর জন্য মৃত্যুর চিন্তা আমরা বেশি করে নিয়ে আসবো। তাহলে কি হবে না জানেন? অহংকার হবে না। আমার 10 কোটি টাকা হয়েছে, এই অহংকার শেষ। আমার সুন্দর একটা বাড়ি আছে, ভাব শেষ। মরে যাচ্ছি, ভাব থাকবে না। তারপরে ব্যবসায় লস হয়ে গেছে, হঠাৎ করে ব্যবসা করতে নিয়ে 2 কোটি টাকা লস খেয়ে গেছে। এখন মৃত্যুর কথা যদি মনে হয়, ওরা হার্ট স্ট্রোক করবে না। কিন্তু মরার কথা যদি না মনে হয়, খালি ব্যবসার কথাই মনে হয়, তাহলে মনে করেন 2 কোটি টাকাও লস, এদিকে ওর হার্টও ফুটা। হার্ট কি হয়েছে? ফুটা হয়ে গেছে। এই জন্য মৃত্যু চিন্তা একটা মানুষকে কখনো ওই বান্দার জীবনে দুনিয়ারও ক্ষতি হবে না, আখিরাতেরও কোনো ক্ষতি হবে না।
আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যায়, আমি মরে যাব, মৃত্যুকে ভুলে গেলে যা হয়, আর কে আছে? আমি ছাড়া আর কে আছে? কিন্তু আমি ছাড়া আর আছে না নাই? হয়তো কেউ ভেবেছে রাশিয়া আছে, দিল্লি আছে, আমেরিকা আছে, ব্রিটেন আছে, ইউরোপ আছে। মৃত্যুকে ভুলে গেছে যে। মৃত্যু যদি কারো মনে থাকে, মৃত্যুর স্মরণ যদি থাকে, সে ব্যক্তির দ্বারা কখনো জুলুম হতে পারে না, কখনো জুলুম হতে পারে না, কখনো জুলুম হতে পারে না। আল্লাহ সব সহ্য করেন, জুলুমকে কখনো সহ্য করতে পারেন। মৃত্যুকে যারা ভুলে যাবে তাদের বিষয়ে, তাদের মাধ্যমে তিনটা বিষয়ের মাধ্যমে শাস্তি দেওয়া হয়। বিলম্বে তার তওবা হবে, তার তওবা হওয়ার সম্ভাবনা খুব কম, তার মধ্যে অল্পে তুষ্টির ভাবটা চলে যাবে। নাম্বার 3 হলো মৃত্যু চিন্তা যখন বান্দার ভিতরে থাকবে না, তখন তার মধ্যে ইবাদতের যে চরম অলসতা এটা কাজ করবে। ফজর নামাজ ঘুমাই, জোহর নামাজ ঘুমাই, আরে 2 টাকা হারাম খাইলে কি হবে আমার? 2 টাকা হারাম খাইলে আমার কি হবে? আচ্ছা 2 টাকাও হারাম, 2 টাকা হারাম খাওয়া আর 2 কোটি টাকা হারাম খাওয়া, কোনটা বেশি আর কোনটা কম? আস্তে কয়, অসমান না সমান? হারাম কমও হারাম, বেশিও হারাম। সকল অপকর্ম থেকে বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে মৃত্যু চিন্তা। আমরা মৃত্যু চিন্তাটাকে মাথায় বেশি আনার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। 3টা কাজে লস নাই। 1 নম্বর হচ্ছে আল্লাহর কালামকে তেলাওয়াত করা। নাম্বার 2 হলো নামাজকে কায়েম করা। নামাজকে কি করা? ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি তাকে যে রিজিক দিয়েছি, তাকে যে অর্থ দিয়েছে, সে অর্থটাকে সে ক্ষেত্র বিশেষে সে প্রকাশ্যে অথবা গোপনে দান করবে। কার জন্য? তাহলে দান করা হালত 2টা, একটা প্রকাশ্যে আরেকটা কি গোপনে। প্রকাশ্যে দিতে গিয়ে যদি আপনার ভিতরে রিয়া না আসে, প্রকাশ্যে দান করাই উত্তম। আপনাকে দেখে আরেকজন দান করা শিখবে। আর আপনার মধ্যে যদি এরকম মনে হয় আমি দিচ্ছি, আমারে একটা বাহাবা দেবে, আমি একটা থ্যাংক ইউ পাবো, এরকম যদি হয়, তখন সেই সময় প্রকাশ্যে না দিয়া কিছু দিতে হবে, গোপনে। আল্লাহ তাআলা 2টো অপশনই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এই 3টা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, আমি আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা করছি, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তাদের ব্যবসায় চুল পরিমাণ লান। এখানে আলেম ওলামা বসে আছেন, ওলামা হযরত বসে আছেন, আলেমে দ্বীন বসে আছেন। লান তাবুর, লান শব্দটা তখনই আসে যেখানে নিশ্চয়তা দিয়ে কোনো কথা বলা হয়। আমি যাব না, এখানে কি নিশ্চয়তা আছে? আমি কখনো যাব না, নিশ্চয়তা আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন এই 3টা কাজ যারা করবে, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি, আশা করা যায় তাদের এই 3 কাজের বদৌলতে যে ব্যবসা হবে, সে ব্যবসায় কোনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি ফজর নামাজ পড়েছেন? ইনশাআল্লাহ মানে কালকে পড়বেন? ইনশাআল্লাহ তো আগামীকাল। ফজর নামাজ সবাই পড়ছি মানে বলতে হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি তো নাকি? হ্যাঁ, একটু ব্যক্তিগত প্রশ্ন করছি, রাগ করতেছেন না তো? হুজুর ওয়াজ করেন আবার প্রশ্ন করেন কেন? রাগ করতেছেন না তো? 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ, এটা কার হক? নামাজটা কার হক? যাকাত কার হক? হ্যাঁ, যাকাত আল্লাহর হক। আল্লাহর অভাব? বলেন যাকাত কার হক? বলেন। ওই 3টা কাজের মধ্যে আল্লাহর হকও আছে, বান্দার হকও আছে। আছে না? আছে। আল্লাহ তাআলা আল্লাহর হকের সাথে বান্দার হক দিয়েছেন। আল্লাহর হকের সাথে কি দিয়েছেন? বান্দার হক দিয়েছেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা তার হকের সাথে বান্দার হক দিয়েছেন। তাহলে সমস্ত হক, এটা হচ্ছে আমল। হক রক্ষা করা আমল। ঈমান, ইসলাম, আমল। আমলটা হচ্ছে সমস্ত হককে প্রতিষ্ঠিত করা, সমস্ত হককে রক্ষা করা। নামাজ কার হক? যাকাত বান্দার হক। পিতামাতার হক আছে না নাই? পিতামাতার হক আছে না নাই? প্রতিবেশীর হক আছে না নাই? পারস্পরিক হক আছে না নাই? এই হকগুলো হচ্ছে আমল। এই হকগুলো কি? আমল। নামাজ খেলে আমল না। নামাজ একটা হক, ঠিক আছে, সকল হক এটা হচ্ছে আমলের অংশ। তাহলে ঈমান, সবাই বলেন 1 নম্বর কি? ঈমান। নাম্বার 2 কি? ইসলাম। ঈমান, ইসলাম,
কি বীজ আর গাছের মতো, বীজ আর কি গাছের মতো। এরপরে কি আমল, এরপরে কি বলেন আমল। আমল হচ্ছে সকল হককে কি মেনে চলা, প্রতিষ্ঠিত করে, এটা হচ্ছে আমল হয়ে গেল। আর যা কাজগুলো করলাম এর মধ্যে রাখতে হবে খোদা ভীতি। কার ভয়? সব করছি আমি কার জন্য? কদ আফলাহা মান তাযাক্কা। আমার নফসের শুদ্ধতার মধ্য দিয়ে আমি এই সমস্ত কাজগুলো যদি করতে পারি, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ক্লিয়ার করে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কি এক নম্বর জান্নাত চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটা হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের নামাজ পড়ার দরকার আছে না? পর্দা করার দরকার আছে না? এই দাওয়াত দেবে কে? হুজুর কে দেবে? স্বামী বউকে দেবে, ভাই বোনকে দেবে, তারপরে কি বলে বাবা মাকে দেবে। এই তো সবাই সবার জন্য ছোটখাটো দায়িত্বশীল নয়, সবাই দায়িত্বশীল। তার দায়িত্বের সম্পর্কে একদিন প্রশ্ন করা হবে। অনেক পুরুষ জাহান্নামে যাবে নারীদের কারণে, নারীদেরকে পর্দার কথা বলা হয়নি। এই জন্য সবার বাড়িতে মা বোন আছে, তাদেরকে আমরা নামাজের জন্য আহ্বান করবো। নামাজ আগে না পর্দা আগে? কোনো মহিলা যদি নামাজে দাঁড়ায়, মাথায় চুল, মাথায় কাপড় নেই, নামাজ হবে? বলেন তো তাহলে কি আগে বলেন তো? আগে পর্দা না? নামাজেও তো পর্দা লাগে। নামাজে যদি চুল বের করে নামাজ হবে? তা আল্লাহর সামনে যদি চুল বের করলে আল্লাহ নামাজ না কবুল করেন, সেই চুলের সৌন্দর্য পর পুরুষের জন্য কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা করে দিয়েছেন। তার আল্লাহ তাআলা সৌন্দর্য করে দিয়েছেন, তার সেই সৌন্দর্য অবশ্যই আড়াল করার হুকুম এটা কার? পশ্চিমাদের সংস্কৃতি হলো তারা তাদের চামড়াকে সৌন্দর্যকে দেখায়, আর ইসলামের সংস্কৃতি হলো, মুসলমানদের সংস্কৃতি হলো পর পুরুষ থেকে নিজের সৌন্দর্যকে কি দেখানো না ঢেকে ফেলা, ঢেকে ফেলা। আর আমরা যদি দেখায় ফেলি তাহলে আমরা কাকে ফলো করলাম? পশ্চিমাকে আমরা ফলো করলাম। এই জন্য আমাদের মা বোনদের দিকে আমরা খেয়াল করব। ইসলামের নারীদের কিন্তু অবদান কম নয়। অগ্রগামী নারী যেরকম হারামে মক্কার প্রথম অধিবাসী একজন নারী ছিলেন। হারামে মক্কা, যেটা হারামের ভিতরে প্রথম যে একজন অধিবাসী, এটা কিন্তু কোনো পুরুষ না, একজন নারী ছিলেন। বলেন তো একজন নবীর মা, বলেন তো কি হবে? হ্যাঁ, একজন নবীর মা বলেন, আপনি বলেন না? হ্যাঁ, একজন নবীর মা যিনি হারামে মক্কার প্রথম অধিবাসী ছিলেন, বলেন কে? মা। জি, উনি উত্তরটা একটু প্যাঁচ লাগাই দিচ্ছেন, কিন্তু উত্তর রাইট। বলি আলহামদুলিল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে হারামে মক্কার প্রথম অধিবাসী একজন পুরুষ না মহিলা? বলেন বলেন। মহিলাদের দাম আছে না নাই? বলেন আছে। আচ্ছা, আমার নবীর কাছে প্রথম যিনি ঈমান আনেন, পুরুষ না মহিলা? বলেন কে? বলেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে হারামে মক্কার প্রথম অধিবাসী একজন মহিলা। আমার নবীর কাছে যিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের যিনি নবী, এই গোটা বিশ্ব জগতের মাঝে প্রথম তিনি যে দাওয়াত দেওয়া শুরু করেছেন, প্রথম দাওয়াতটা দিয়েছেন আউট না ইনে? ভিতরে দাওয়াত দিয়েছেন। প্রথম দাওয়াত গ্রহণ করেছেন একজন পুরুষ না নারী? তাহলে আমাদের দাওয়াতের জায়গা আগে কোথায়? ভিতরে। কার কাছে? বউয়ের। যার বউ নাই, এই যুবকরা যার বউ নাই, গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড নাকি আবার? হুজুর আপনি যখন দাওয়াত দিতেই বলছেন গার্লফ্রেন্ডকে দাওয়াত দেবেন না। প্রথম দাওয়াত দিতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী। যে বিবাহিত সে তার স্ত্রীকে দাওয়াত দেবে। আমাদের বাড়ির বউগুলো কি সব খাদিজা হয়ে গেছে? আজ থেকে আয়েশা হইছে। তাহলে এই খাদিজা আয়েশা বানানোর জন্য আমাদের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা দাওয়াত দেব। জোরে বলি ইনশাআল্লাহ। গোটা পৃথিবী দাওয়াত দিয়ে লাভ নেই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে আগে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা সম্মানিত ভাইরা, ইসলামের যে প্রথম শহীদ আমরা জানি, আমরা তো ইতিহাস
এই 52 বছর বহু ইতিহাস শুনছি, এই শহীদ ওই শহীদ, হিন্দু শহীদ। এই চান্দাই কোনায় একটা শহীদ আছে, আনন্দ কুমার মহন্ত নাকি একটা কবর, নাকি কবর তো বলা যাবে না, শহীদ আনন্দ কুমার মহন্ত। আচ্ছা, হিন্দু কি শহীদ হয়? শহীদ শব্দ কি ইসলামের সাথে না অন ইসলামের সাথে? ইসলামের সাথে। তাহলে অবশ্যই তাকে মুসলিম হতে হবে। তাহলে আমার দেশে এমন আইন ছিল যে হিন্দু কি হয়? শহীদ হয়। আচ্ছা, ইসলামের প্রথম শহীদ পুরুষ না, কিন্তু ইসলামের যে প্রথম শহীদ সেও একজন কি? একজন নারী। তিনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে হারামে মক্কার ভিতরে প্রথম অধিবেশে একজন মহিলা, ইসলাম গ্রহণ করছে প্রথম একজন কে? মহিলা। ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে একজন কে? মহিলা। আল্লাহ আমাদের বাড়ির মহিলাগুলোকে এমন মহিলা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। বোরকা না পড়লে ওয়াহজুরুহুন্না, ঠিক আছে না? বোরকা না পড়লে ওয়াহজুরুহুন্না মানে আরবি বুঝলে, কোরআন বুঝলে এত কিছু বলা লাগতো না, খালি এই আয়াত বললে হয়ে যেত। বোরকা না পড়লে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছনা পৃথক করে দিবেন। তাও কথা শোনে না, ওয়াদরিবুহুন্না, একটু মৃদু শাসন করতে হবে। সেই শাসন করতে নিয়ে আবার এই 1.5 হাত লাঠি ইউজ করা যাবে না। আপনি তাকে মারতে পারবেন সের মতো, সেই শাসনে থাকতে হবে কি? রাগ না দরদ? শাসনে থাকতে হবে কি থাকতে হবে? দরদ থাকতে হবে। দরদ দিয়ে শাসন করতে হবে। আপনি রাগ দিয়ে যে শাসন করবেন সেই শাসনে কাজ হবে না। যে কাজটা হবে আপনি দরদ দিয়ে যদি শাসন করতে পারেন। আল্লাহু আকবার বলেন। ব্যবহার খারাপ করা যাবে না। বিছনা পৃথক করে দাও, ওয়াদরিবুহুন্না, একটু একটু মৃদু শাসন করো, একটু চোখ রাঙ্গাও, হাত তুলো না। হাত তুলে বড় লোক না ছোট লোক? কিচ্ছু কয় না, মানে পিটাইছেন মনে হয় আপনারা নাকি? হাত তুলে বড় লোক না ছোট লোক? ছোট মানুষ। আপনি হাত তুলবেন কেন? ছেলে দেখবে। আপনি হাত তুলবেন কেন? মেয়ে দেখবে। আপনি হাত তুলবেন কেন? আপনার ভাই দেখবে। আপনি হাত তুলবেন কেন? আপনার প্রতিবেশী দেখবে। আপনার মান সম্মানটা গেল কোথায়? আপনি তো চলে গেলেন। এগুলো খেয়াল করবেন। এগুলো বলতেছে কেন জানেন? মেয়েদের অনেক বহু ক্লেম টেলেম আমাদের কাছে আসে, তো এই কথাগুলো প্রযুক্তির কল্যাণে সব জায়গায় তো আওয়াজগুলো চলে যাবে, তো এই জন্য বলে ফেললাম। তাহলে সবার বাড়িতে মা বোন আছে না নাই? তাদেরকে বানাবো হাজেরা। কি বানাবো বলেন? তাদেরকে বানাবো খাদিজা। জোরে বলি ইনশাআল্লাহ। তাদেরকে বানাবো আমরা সুমাইয়ার মতো মা। জোরে বলি ইনশাআল্লাহ। বউ নামাজ পড়বে না, সালিশ ডাকবেন, শ্বশুরবাড়ির লোক নিয়ে আসবেন। অন্য কেসাল লাগে আপনি ডাকেন, নামাজ পড়ে না, পর্দা করে না, তার জন্য শ্বশুরবাড়ির লোক ডাকেন। শ্বশুরবাড়ির লোক ডেকে নিয়ে এসে বলেন, আপনার বইয়ের, আপনার মেয়ের সব ভালো, পর্দা করে না, নামাজ পড়ে না, এটা ঠিক না করা পর্যন্ত আমি আপোষ করব না। ঠিক হতে বাধ্য। আসতে কয় ঠিক হবে না? ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের পরিবারের ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এই আশাবাদ কামনা করছি।